সফলতম দল কুমিল্লা, সফলতম অধিনায়ক মাশরাফি, সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান, এদের কেউই নেই। তাদের অভাবকে সঙ্গী করে শুরু হচ্ছে একাদশ আসর। দেখে নিতে চাই আগের 10 আসরকে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নাম বদলের বিপিএলে ঢাকা একাই খেলেছে 7 নামে। এবারও নতুন দল। সিলেট 6টি ফ্র্যাঞ্চাইজি পেয়েছে। 3বার বদল হয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহীর নাম। 12 বছরের 10 আয়োজনে বিপিএল নিজের লোগো বদলেছে 3বার। বাঘের গর্জন আর বঙ্গবন্ধুর ছবি হয়ে এখন লালের 12টা। তবে ঘুরে ফিরে 8 বিভাগ ও জেলার মধ্যে সীমাবদ্ধ টুর্নামেন্ট, যেখানে সফলতম দল কুমিল্লা। বিভাগ না হয়েও জায়গা পাওয়া দলটি চ্যাম্পিয়ন 4বার, ঢাকা 3বার। আর সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান 4বার হয়েছেন টুর্নামেন্ট সেরা। 2012-তে তার আর ঢাকা গ্ল্যাডিয়েটর্সের আধিপত্যে শুরু বিপিএল। প্রথম যখন এমন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়েছিল, তখন আশার আলো জ্বেলেছিল বাংলাদেশ। পরের বছরও তা ধরে রেখেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সাকিব। কিন্তু ব্যাটিংয়ের কালো থাবা ও ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে থমকে যায় সে যাত্রা। 2 আসর পর 2 বছরের বিরতি। নতুন মোড়কে অংশগ্রহণ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, উত্থান নতুন চ্যাম্পিয়নের। সিজন 4-এ ঢাকা তার পুরনো শ্রেষ্ঠত্ব দখলে নেয়, নতুন নাম ডায়নামাইটসের হয়ে। পরের বছর আরেক নতুন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ক্রিস গেইল মুগ্ধতা ছড়িয়েছেন ঢাকার মাঠে। পরের 4 আসরে 3বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা, বরিশাল, সিলেটকে হারিয়েছে ফাইনালে। দলগত ঐক্যের প্রমাণ দিয়েছে বারবার। মাঝে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বিশেষ আয়োজনে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে হয় টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন সেখানে রাজশাহী রয়্যালস। এরপর করোনার থাবায় হারিয়ে যায় একটি বছর। সবশেষ আসরে বরিশাল তার ফাইনাল হারের আক্ষেপ ঘোচায়। 4বারের চেষ্টায় তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঘরে তোলে শিরোপা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।